বাড়ির বাচ্চারা যখন তখন কিছু নতুন খেতে ইচ্ছে করে আর তখনই আপনারা ভাবতে থাকেন কী বানিয়ে দেবেন। সেই জন্যই আমি আজকে নিয়ে এসেছি একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আলু আর চিঁড়ে আর কিছু সবজি দিয়ে বানিয়ে নিচ্ছি ঝটপট একটা দারুণ স্বাদের রেসিপি। বাচ্চারা যখন তখন পিৎজা বা বার্গার খেতে চায় তখন এইভাবে বানিয়ে দেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। তাহলে শুরু করি আজকের রেসিপি। আমি প্রথমে একটা বড় মাপের আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, তবে আলুটা আমি খুব বেশি সেদ্ধ করিনি, একটু আধকাচা অবস্থায় সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে একধারে রেখে দিলাম। আর নিয়েছি আমি একটা ছোট সাইজের বাঁধাকপি, তবে পুরো বাঁধাকপিটা আমার লাগবে না, অল্প কিছুটা লাগবে। তার জন্য আমি যেটুকু প্রয়োজন সেটুকুই কেটে দেব। বাড়ির বাচ্চারা কিন্তু অনেকেই সবজিপাতি খেতে পছন্দ করে না। বাচ্চারা কেন, বাড়ির অনেক বড়রাও আছেন যারা সবজি টবজি বেশি পছন্দ করে না। এইভাবে সমস্ত সবজি দিয়ে যদি আপনারা এই সুন্দর একটা রেসিপি বানিয়ে দেন, যে কোনো সময় কিন্তু বাচ্চারা পছন্দ করবে। সন্ধেবেলা বা সকালবেলায় আপনাদের যখন খুশি সময় পাবেন এই রকম একটা রেসিপি অবশ্যই বানিয়ে দেবেন। বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি। এবার এই যে গ্রেটারের বড় দিকটা, এই বড় দিকটা দিয়ে আমি বাঁধাকপিটা এইভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু খুব সহজ হেলদি রেসিপি, খুব কম তেল ঝাল মশলায় কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। বাঁধাকপিটা আমার গ্রেট করা হয়ে গেছে। এদিকে একটা গাজর আমি আগে থেকে ধুয়ে খোসাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি, এটাকেও এই বড় দিকটা দিয়ে আমি গ্রেট করে নেব। গাজর আর বাঁধাকপি দুটোই কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে একটু বড় বড় করে গ্রেট করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে একটু বড় করে গ্রেট করে নেবেন। গাজরটা যেহেতু আমি আগে ধুয়েছি সেই জন্য গাজরটা আর ধোবো না, এই অবস্থায় রেখে দিলাম। আর সেদ্ধ করা আলুটা আমি কাঁটা চামচ দিয়ে একটু চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন একটু শক্ত শক্ত আছে, এইভাবে একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি। চলুন এবার রেসিপিটা শুরু করি। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। পুরো রেসিপিটাই সাদা তেলে করব আর খুব কম তেলেই করব। এখানে মোটামুটি 1 থেকে 1.5 টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে আর 4 কোয়া মতো রসুন আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। গ্যাসটাকে রেখেছি একদম লোতে। জিরে আর রসুনটা ভাজবো, কিন্তু এতে যেন বেশি লাল রং না আসে, পুড়ে না যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। জিরে আর রসুন ভাজা হয়ে গেছে। এবার একটা বড় মাপের পেঁয়াজ আমি একটু বড় বড় করে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। পুরো রেসিপিটাই কিন্তু একদম লো আঁচে হবে। পেঁয়াজটাকেও আমি ভেজে নেব, কিন্তু নরম হবে, ক্রাঞ্চি হবে, কিন্তু লাল হবে না। দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এবার আমি গ্রেট করে রাখা গাজরটা এর মধ্যে দিয়ে দেব। গাজরটা দিয়েও আমি 1 থেকে 2 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব। গাজরের গায়েও যেন লাল রং না আসে সেদিকে খেয়াল রেখে আমি লো আঁচে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। চলুন দেখুন গাজরটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর রংটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে। এবার একটা ক্যাপসিকামের অর্ধেকের অর্ধেক আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ছোট ক্যাপসিকাম হলে গোটাও দিতে পারেন। ক্যাপসিকামটাও হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর ধুয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি এবার সব কিছুর সঙ্গে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। মানে এমনই ভাজবো যেন ক্রাঞ্চি ভাব থাকে, নরম হয়, অথচ একদম লাল লাল হয়ে ভেজে ঘেঁটে না যায়, সেদিকে খেয়াল রেখে আমি গ্যাসটাকে একদম একইভাবে রেখেছি। হালকা নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন সব কিছুরই রং পরিবর্তন হয়ে গেছে আর নরমও হয়ে এসেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। আমি 4টে মতো কাঁচা লঙ্কা কুচি দিলাম। আর একটা ছোটো মাপের টমেটো এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দানাটাকে বাদ দিয়েছি, কারণ দানাটা এর মধ্যে দিলে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যায়, সেক্ষেত্রে রেসিপিটা ভালো হবে না। হালকা নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধু রং হওয়ার জন্য। আর এখানে আমি কিছুটা ভাজা মশলা নিয়েছি। এখানে আছে গোটা জিরে, গোটা ধনে আর গোটা গরম মশলা, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, জায়ফল, জয়িত্রী আর কিছুটা গোলমরিচ। এগুলোকে হালকা ভেজে আমি গুঁড়ো মশলা তৈরি করে রেখেছি বাড়িতে, যে কোনো রান্নাতে ব্যবহার করার জন্য। আপনাদের হাতের কাছে যদি এই মশলা না থাকে তাহলে আপনারা গরম মশলাও ব্যবহার করতে পারেন। আমি হাফ টেবিল চামচ ওই গুঁড়ো মশলা দিয়ে পুরো
সবজিটাকেই ভালো করে একটু নাড়াচাড়া করে হালকা কষিয়ে নিয়েছি। নুনটা কিন্তু আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা আলুটা দিয়ে এখানে কিন্তু আপনারা কাঁচা আলু দিয়েও রান্নাটা করতে পারেন, তবে সেদ্ধ আলু দিয়ে করলে সময়টা অনেক কম লাগে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দেখুন সমস্ত মশলার সাথে সবজির সাথে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ চাট মশলা। এতে এই সবজির টেস্টটা এত সুন্দর আসে আর দারুণ একটা গন্ধও আসে। গন্ধের জন্য কিন্তু আমি ভাজা মশলাটাও দিয়েছি। ভাজা মশলাটা দিলে যেমন স্বাদটাও ভালো হবে, তেমন সুন্দর একটা গন্ধ আসবে। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, যেহেতু প্যানটা গরম আছে তাই এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে নাড়াচাড়া করতে করতে একটু ঠান্ডা করে নেব। চলুন, এই রেসিপিটা মানে এই পুরটা আমার একদম তৈরি হয়ে গেছে। এটা একটা পুর তৈরি করলাম, ভালো করে কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন। এবার চলুন, আমি কিছুটা চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, মোটা চিড়ে নিয়েছি তাই আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম। এটা মোটামুটি ওই 50 থেকে 60 গ্রাম মতো হবে। ভালো করে পরিষ্কার করে 4-5 বার জল পাল্টে ধুয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে যে জলটা ছিল সেটাও ফেলে দিয়েছি, দিয়ে একটা ছোট থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি হাত দিয়ে একটু এইভাবে ম্যাশ করে নেব, একটু চটকে নেব। আপনারা চাইলে মিক্সির বাটিতেও একবার ঘুরিয়ে নিতে পারেন। ভালো করে এটাকে চটকে নিয়েছি। আর এর মধ্যে আমি উঁচু উঁচু টেবিল চামচ মাপ করে 3 টেবিল চামচ বেসন দিয়েছি। 2 টেবিল চামচ বেসনের ভিডিওটা আমার আসেনি, তার জন্য আমি খুবই দুঃখিত। 3 টেবিল চামচ বেসন দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই বেসনটা কিন্তু আমার বাড়িতেই তৈরি, এই রেসিপি আমার দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, অল্প পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, আর অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি আমি নুনটা কিন্তু এখানে যা দেওয়ার দিয়ে দেবেন, এরপরে কিন্তু চেক করার আর সুযোগ পাবেন না, তাই আন্দাজ মতো দিয়ে নিতে হবে। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, তবে চামচ দিয়ে মেশানোর থেকে হাত দিয়ে মেশালেই বোধহয় এটা ভালো হবে, তাই চামচটা তুলে নিয়ে আমি হাত দিয়েই মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে। আর চিড়েটা যদি আপনারা নরম চিড়ে নেন, মানে পাতলা চিড়ে, সেক্ষেত্রেও ভালো হবে। ভালো করে অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। দেখুন, একসাথে বেশি জল দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, সে জায়গায় ভালো হবে না। এদিকে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি অর্ধেক করে নিলাম। অর্ধেকটা আমি চিড়ে আর বেসনের মধ্যে দেব, আর অর্ধেকটা রেখে দেব, আমি পরে ব্যবহার করব। অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এর সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব হেলদি টেস্টি একটা টিফিন বা নাস্তা বা ব্রেকফাস্ট, আপনারা যাই বলুন, জলখাবার, খুব হেলদি। এটা দেখেই বুঝতে পারছেন। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, অফিসেও দিতে পারেন, আপনারা বাড়িতেও তৈরি করে খেতে পারেন। ভিডিওটা যারা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দেবেন অবশ্যই। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করবেন আর হাইপ করে দেবেন। আমি আবারও প্যানটাকে পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। অল্প কিছুটা সাদা তেল দিয়ে হালকা আঁচে গরম করে নিয়েছি। আর দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ সাদা তিল আর 1 চা চামচ কালো জিরে। ভালো করে এটাকে হালকা নেড়েচেড়ে ভেজে গোটা প্যানে এইভাবে একটু ছড়িয়ে নিয়েছি। দেখুন, এবার আমি দিয়ে দেব ব্যাটারটা। এই ব্যাটারটাকেও আমি অর্ধেক করে নিচ্ছি। প্রথমে অর্ধেকটা দেব, তার কিছুক্ষণ পর অর্ধেকটা ব্যবহার করছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন, পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আজকের এই রেসিপি। অর্ধেকটা দিয়ে একটু ভালো করে চারিদিকটা স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। সুন্দর করে একটু গোল করে ছড়িয়ে দিতে হবে, ঠিক একটা কেকের মতো করে। হালকা হাতে নাড়াচাড়া করলেই কিন্তু হবে। আর গ্যাসটাকে কিন্তু একদম লোতে রেখেছি, গ্যাস একদম বাড়ানো যাবে না। আমি প্রথমেই বলেছি পুরো রেসিপিটা কিন্তু লো আঁচেই হবে। দেখুন, সুন্দর করে গোল করে চারিদিকটা ছড়িয়ে নিয়েছি। এবার ওপর থেকে যে অর্ধেকটা পুর আমি রেখেছিলাম, সেই অর্ধেকটা পুরোটাই এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সমান করে নিয়েছি এইভাবে। দেখুন, খুব সহজ কাজ, এমন কিছু কঠিন নয়। এখানে কিন্তু আর কোনো রকম বেশি মশলাপাতি আমি ব্যবহার করিনি, খুব বেশি তেলও ব্যবহার করিনি, দেখেই বুঝতে পারছেন। এবার যে ব্যাটারটা আমি অর্ধেকটা রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিয়েছি। দেখুন, ঠিক একটা কেকের মতন। গ্যাসটাকে কিন্তু একদম লোতে রেখেছি। এবার ঢাকা দিয়ে আমি এখানে
4 থেকে 5 মিনিট এটাকে আমি কুক করে নেব। আর গ্যাসটাকে আপনারা মাঝখানে চাইলে একটু মিডিয়ামেও করে দিতে পারেন, তাড়াতাড়ি হবে, তবে পুড়ে না যায় যেন সেদিকে খেয়াল রাখবেন। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন হালকা ব্রাউন কালার এসে গেছে চারিদিকটায়, আর নিচটা কিন্তু খুব ভালোভাবে ছেড়ে গেছে। দেখুন আপনা থেকেই কিন্তু ছেড়ে এসেছে। ওপরের দিকটা কিন্তু এখনও খুব ভালো করে রান্না হয়নি বা সেদ্ধ হয়নি। এবার ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো আর অল্প কিছুটা, এতে স্বাদও ভালো হবে আর রঙটাও বেশ সুন্দর আসবে। আর দিয়ে দিলাম অল্প কিছুটা বাটার, এতে করে বেশ একটা চকচকে গ্লসি ভাব আসবে আর খেতেও বেশ সুন্দর হবে। এবার ওপর থেকে একটা প্লেট দিয়ে গ্যাসটাকে বন্ধ করে আমি এটাকে উল্টে নিয়েছি। উল্টো দিকটাও ভাজবো, তার জন্য প্যানে আরও একটু তেল দিয়ে দিয়েছি। আর এই সাদা তিল আর কালো জিরেটাকে মাঝখানে নিয়ে আসছি, দিয়ে আবারও আমি এইটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ আমি ভেজে নেব। তবে এবার আর ঢাকা দেব না। ওপর থেকে দেখুন বেশ সুন্দর একটা কালার কিন্তু এসে গেছে। লো আছে এটাকে আমি আবারও 5 মিনিট ভালো করে ভেজে নেব। এবার ওপর থেকে আরও কিছুটা বাটার আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চারিদিকটা একটু মেলে দিচ্ছি। বেশ সুন্দর একটা রং আসবে আর খেতেও ভীষণ সুন্দর লাগবে। আমি অল্প অল্প করেই বাটার দিলাম, আপনাদের প্রয়োজন মতন আপনারা দিয়ে নেবেন, যদি বেশি দিতে চান দিয়ে নেবেন। এখানে গ্যাস বন্ধ করে দিয়েছি, দুদিকটাই কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেট দিয়ে এইভাবে একটু উল্টে নিয়েছি আর এটাকে তুলে নিয়েছি। দেখুন পুরো দিকটাই কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। দেখুন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও তৈরি করার ইচ্ছাটা আরও বেশি করে বেড়ে যায়। সবাই কিন্তু লাইক কমেন্ট আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো, লাইক আর একটা কমেন্ট দিয়ে যাবেন। এবার আমি কেটে নিচ্ছি। দেখুন দেখে ওপর থেকে হয়েছে একদম ক্রিস্পি কুরকুরে আর ভেতরটা হয়েছে নরম। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, বাড়ির বড়দেরও ভীষণ ভালো লাগবে। এই রকম সন্ধেবেলায় বা সকালবেলায় ঝটপট বানিয়ে নিন। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে। দেখুন কতটা সুন্দর হয়েছে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।